যা আনুষ্ঠানিকভাবে উদাগামণ্ডলম নামে পরিচিত ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি জেলার একটি জনপ্রিয় পাহাড়ি শহর। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৩৫০ ফুট উচ্চতায় অবস্থিত এবং দক্ষিণ ভারতের অন্যতম বিখ্যাত পর্যটন স্থল। উটিতে আপনারা কী কী দেখতে পারেন? প্রথম, তার মধ্যে আছে নীলগিরি মাউন্টেন রেলওয়ে, যা ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে পুরনো স্টিম ইঞ্জিন এখনও চলাফেরা করে। উটি লেক, ডোরাবিটা পিক, রোজ গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, সিমস পার্ক, এছাড়াও রয়েছে পাইকারা রেঞ্জ, পাইকারা ওয়াটারফল, ফিল্মি চক্কর, ডলফিন নোজ, আর তার সাথে আপনারা দেখে নিতে পারেন মধুমালাই ফরেস্ট, যেখানে 100% অ্যানিমাল সাইটিং হবেই। আগের ব্লগে আপনাদের দেখিয়েছি রামেশ্বরম ঘোরার অভিজ্ঞতা, এবং যেহেতু আমরা রামেশ্বরম থেকে উটি যাচ্ছি, সেহেতু রামেশ্বরম থেকে আগে আমরা চলে এলাম রামানাথপুরম একটা বাসে করে, আর রামানাথপুরম থেকে আমরা ধরে নেব একটা ট্রেন যেটা যাবে কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর থেকে আইদার আমরা সরকারি বাস ধরবো, কিংবা কোনো প্রাইভেট বাস, কিংবা কোনো প্রাইভেট ট্যাক্সি ধরে আমরা সহজেই পৌঁছে যাব উটি। সেই অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন কিভাবে আমরা কোন ট্রেনে রামেশ্বরম থেকে উটি এলাম। আর যদি কলকাতা থেকে আপনারা উটি আসতে চান, তাহলে ডাইরেক্ট ট্রেন আপনাদের স্ক্রিনে আমি শেয়ার করলাম। এই ট্রেনগুলি ধরে আপনারা সহজেই পৌঁছে যাবেন কোয়েম্বাটুর, আর কোয়েম্বাটুর থেকে যে কোনো বাস ট্যাক্সি ধরে আপনারা ইজিলি পৌঁছে যাবেন উটি। চলুন দেখা যাক আমাদের উটি সফরের প্রথম পর্ব। এই হচ্ছে রামানাথপুরমের বাস স্টপেজ, আর এই হচ্ছে রেলওয়ে স্টেশন। গুড মর্নিং ফ্রম কোয়েম্বাটুর জংশন। এখন ঘড়িতে বাজছে 6:40। একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন কোয়েম্বাটুর জংশনে নামিয়ে দিল, আর আমরা এখন আস্তে আস্তে এখান থেকে বেরোবো স্টেশনের বাইরে। এখান থেকে আইদার গাড়ি ধরবো কোনো, আর না হলে আমরা এখান থেকে নিউ বাস স্ট্যান্ড যাব। নিউ বাস স্ট্যান্ড থেকে প্রচুর বাস আছে উটির জন্য, তো আমরা আস্তে আস্তে উটি যাব, আর যেতে যেতে রাস্তায় দেখাবো আপনাদের অদ্ভুত সুন্দর দৃশ্য। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। কোয়েম্বাটুর জংশন থেকে আমরা বেরোচ্ছি। এখানে কিন্তু একটা জিনিস বলতে হবে, এই যে স্টেশনটা করেছে, একটা স্লোপিংয়ের মতো করে দিয়েছে, তাতে লাগেজ টানতেও সুবিধা। জায়গাতে পেছনে লোক আসছে। কোয়েম্বাটুর স্টেশনের বাইরে থেকে আমরা একটা অটো রিজার্ভ করে পৌঁছে গেলাম নিউ বাস স্ট্যান্ড। নিউ বাস স্ট্যান্ড থেকে ছাড়বে উটির বাস। এই হলো সেই নিউ বাস স্ট্যান্ড। আমরা এসে পৌঁছলাম নিউ বাস স্ট্যান্ডে। এখানে দেখতে পাচ্ছেন কত বাস পরপর দাঁড়িয়ে আছে। এই সব বাসগুলোই উঠে যাবে। এখানে টিকিট কাউন্টার আছে, আর আমরা গাড়ি দর করলাম। গাড়ি একটা বড় গাড়ি বলল যে 4500। সেখানে এই বাসগুলোতে হার্ডলি হয়তো 150 টাকা করে, কি 100 টাকা করে, কি 200 টাকা করে টিকিট হবে, সেটা আমরা জানিয়ে দেবো। এখন আপাতত কথা বলবো কত টাকা করে নিচ্ছে। এই বাস কিন্তু 15 মিনিট বা 20 মিনিট পরপরই ছাড়ে। জার্নি শুরু হয়ে গেল। আমরা বাসে উঠে বসে পড়েছি, আর লাগেজগুলো বাসের ভিতরে রাখা আছে। যেমন বাসের যে ডিকি থাকে, সেই ডিকির ভিতরে লাগেজগুলো ওরা রেখে দিল। আর কিছু লাগেজ এরকম আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পিছন দিকে এরকমভাবে কিছু লাগেজ এখানে আছে। তো বাসের টিকিট কত করে পড়লো আমাদের? মোট কথা আমরা 6 জন অ্যাডাল্ট আর একটা বাচ্চার হাফ টিকিট, এই নিয়ে 490 টাকা। 490 টাকায় আমরা উটি পৌঁছে যাচ্ছি। আর কমফোর্টেবল সিট, আমরা সামনের দিকেই বসেছি, কোনো অসুবিধাই হয়নি। তো আমার মনে হয় এইখানে এই ক্ষেত্রে আমরা বাস জার্নি করতেই পারি। মানে এটা অনেকটাই মানি সেভিং। মানে যেখানে 4000 টাকা 4500 টাকা লাগছিল মানে একটা গাড়িতে উটি যাওয়ার জন্য অনলি ড্রপ, সেইখানে আমাদের 490 টাকাতে হয়ে গেল, আর উইথ কমফোর্টেবল সিট। আপনি দেখতে পাচ্ছেন আমার মাথা অবধি পুরো সিট একদম কমফোর্টেবলি আছে, লেগ স্পেসও ভালো আছে, কোনো অসুবিধা নেই। তো চলুন যেতে যেতে আরও দৃশ্য আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের বাকেট লিস্ট।
উটির আবহাওয়া নিয়ে কোনো কথাই নেই। গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি ম্যাক্সিমাম সেলসিয়াস, আর শীতকালে সেটা নেমে যায় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। বিমানপথে উটির নিকটতম বিমানবন্দর হলো কোয়েম্বাটুর, যা একটা আন্তর্জাতিক বিমানবন্দর। রেলপথে আপনি যদি আসেন, আপনি নামতে পারেন মেট্টুপালায়াম অথবা কোয়েম্বাটুর, সেখান থেকে প্রাইভেট গাড়ি অথবা সরকারি বাসে পৌঁছে যান উটি। সড়কপথে বেঙ্গালুরু, চেন্নাই, মাইসুরু বা কোয়েম্বাটুর থেকে বাস ও ট্যাক্সি নিয়ে সহজেই চলে যান উটি। উটি ভ্রমণের আদর্শ সময় সেটা হলো মার্চ থেকে জুন আর সেপ্টেম্বর থেকে নভেম্বর। তবে শীতকালেও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি যদি আপনারা বরফ শীতল পরিবেশ পছন্দ করেন তাহলে অবশ্যই যেতে পারেন। খুব সুন্দর সবুজে ঘেরা এই পাহাড়। পৌঁছে গেলাম উটির চেয়ারিং ক্রস হোটেল। এইটা হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমি হাঁটছি। এই পুরোটাই হোটেল, মানে হোটেলটা একটু বড়, আর তার মাঝখান দিয়ে আমি পুরোটাই দেখাবো আপনাদের হোটেলটা। তার মাঝখান দিয়ে সুন্দর মার্কেটও আছে, আর এই হলো তার করিডোর। এই হলো আমাদের হোটেল চেয়ারিং ক্রস। আরেকটা রুম দিয়েছে 219, সো এটাই 219। এটা হলো আমার রুমটা। ভালো না, ভালোই, খারাপ না, সুন্দর ব্যবস্থাপনা। ইন্টেরিয়রটা খুবই ভালো। এদিকেও একটা টেবিল আছে, এখানে ড্রেসিং টেবিল আছে, বসার জায়গা, বেডটা একটু বড়, বেশ ভালোই আছে। আর এখানে আই থিঙ্ক একটা ওয়ার্ড্রপ আছে। ওকে, ভালোই। ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমটা ভালোই আছে। এই ভিতরের দিকে ওই পাশে যে রুমগুলো আছে, ওই রুমগুলোতে আমরা ছিলাম। এখান থেকে বেরিয়ে এসেই এইখানে দেখুন এই ধরনের ব্যালকনি। এইখানেও রুম আছে, এইগুলোও এক একটা রুম। এই রুমগুলো আমরা পাইনি,
এই দেখুন, এই ব্যালকনিটা কমন প্যাসেজ, সবার জন্যই এই ব্যালকনিটা খোলা। এই দেখুন অদ্ভুত সুন্দর দৃশ্য। পাশেই এত খাবারের দোকান আছে, ভিতরেও আছে নিজস্ব রেস্টুরেন্ট, পিওর ভেজ রেস্টুরেন্ট, নন ভেজ রেস্টুরেন্ট, সব কিছু অ্যাভেলেবেল আছে। এর বাইরেও প্রচুর দোকানপত্র, সব কিছুই পেয়ে যাবেন। মার্কেট পুরো, খাওয়া দাওয়ার দোকান, সব কিছুই পেয়ে যাবেন এখানে। ঘুরতে ঘুরতে এখানে এলাম। এখানে কি কাচ্চি কড়াই না কি বলে এটা আমি ঠিক জানি না, এটা বোধহয় বড়া। আমরা দুটো নিয়েছি। মুগ ডাল আছে, এতে বিভিন্ন রকম ডাল আছে, কারি পাতা আছে, পেঁয়াজ আছে, খুব সুন্দর খেতে লাগছে। এটা অদ্ভুত ধরনের, মানে খানিকটা আপনি ধোকার টেস্ট পাবেন, খানিকটা আপনি ডাল বড়ার টেস্ট পাবেন, দুটোর একটা মাঝামাঝি অবস্থা। এটা টেস্টি, ডাল ডাল সবই আছে মোটামুটি কম বেশি। সুভাষী একটু বল কিরকম? আমার তো ভালোই লাগলো। ডাল আছে, পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, লঙ্কা আছে, মানে একটু আপগ্রেডেড ডাল বড়া কাম পেঁয়াজি বলতে পারেন। আমার তো দারুণ লাগছে খেতে, খুবই টেস্টি, খুব টেস্ট আছে, খুবই টেস্টি। একটু ওয়েদারের জন্য ঠান্ডা হয়ে গেছে, বাট গরম গরম যখন হবে ওরা দারুণ। ওরা আচ্ছা, মোটামুটি এদিকে আরেকটা জিনিস আছে, আমি দেখাতে চাই, একবার আসো। এই যে এটা কি চিচি কড়াই, এই জিনিসটা আলু বোমের মতো দেখতে, কিন্তু খেতে খুবই সুন্দর। এটা আমি একবার খেয়েছিলাম চেন্নাইতে, খুবই সুন্দর খেতে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই মার্কেটের মধ্যে অনেক কিছু খাবার দাবার সব কিছুই অ্যাভেলেবেল। সন্ধ্যেবেলা আবার আপনাদের দেখাবো। আপাতত আমরা ডাল বড়ায় মন্দি এনজয় করি ডাল বড়া। চেয়ারিং ক্রস হোটেলের রেস্টুরেন্টে এসেছি, সেখানে আমরা বসে আছি, খাবারের অর্ডার করেছি, খাবার আসছে। তার আগে এনারা প্লেটের বদলে এরকম কলা পাতা দিয়ে গেছে, মানে আমরা চাইনিজ খাবো কিন্তু কলা পাতার সাথে খাবো, মানে কলা পাতার উপরে খাবো। তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, চাইনিজ উইথ কলা পাতা। এখন আমাদের খাবার এলো, এই খাবারগুলো সার্ভ করা হচ্ছে। আমরা নিয়েছি মাশরুম ফ্রাইড রাইস, তার সাথে আছে চিলি চিকেন, আর এটা হচ্ছে চিলি ফিশ, আর একটা অর্ডার করা হয়েছে এখানকার স্পেশাল চিকেন বিরিয়ানি, সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি। অবভিয়াসলি আমাদের কলকাতার বিরিয়ানির থেকে একটু আলাদাই হবে। এই যে এসে গেছে চিকেন বিরিয়ানি, একদম রেডি। আচ্ছা, এরা এর সাথে আরেকটা জিনিস দিয়েছে, পাচড়ি বলে একটা জিনিস, যদিও এটা বিরিয়ানির সাথে দেয়, এই বিরিয়ানির সাথে দেয় এটা পাচড়ি বলে। আমরা দেখবো এটার মধ্যে কি দিয়ে তৈরি, এটা বোধহয় বেগুন টেগুন আছে কিছু, যাই হোক এটা আমরা খেয়ে দেখবো। এখন আমি এটা টেস্ট করতে যাচ্ছি, কিরকম টেস্ট আমি দেখবো। খুব ভালো, যেটা বলেছিলাম এই যে জিনিসটা পাচড়ি না কি নাম, এটার টেস্ট কিরকম আমি একটু দেখতে চাই। আমি একটু দর্শকদের জুম ইন করে দেখাচ্ছি, কাছাকাছি নিয়ে গিয়ে। এটা কোনো বেগুন বা কাঁচা টমেটো মনে হচ্ছে। এটা কি হতে পারে? এটা কাঁচা টমেটো আর নাহলে বেগুন, বোঝা যাচ্ছে না, কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন টসুন দিয়ে তৈরি করা, ভালো স্পাইসি একটা সুন্দর জিনিস, একটা হালকা টকটাক ভাব আছে। আচ্ছা, এটা আরেকটা জিনিস নিয়েছে হোয়াইট পাচড়ি, সেটাও দিচ্ছে। আমরা এখন লাঞ্চ করে একটু পদচারণে বেরোলাম। আমরা যাচ্ছি, পায়ে হেঁটেই যাচ্ছি। এই পাশেই আছে বোটানিক্যাল গার্ডেন আর রোজ গার্ডেন। আমাদের এই দিকে, এই পিছন দিকে, এই দিক দিয়ে হাঁটতে হবে। এই দেখুন, এই যে চারদিকে একটু পাহাড়ের মাথাগুলো একবার দেখুন, কুয়াশায় কিন্তু ঢেকে গেছে, মেঘা, পুরো মেঘ ওটা অ্যাকচুয়ালি, এবং প্রচণ্ড ঠান্ডা। দেখুন পুরো মেঘ হয়ে গেছে সামনেটা, মেঘই সামনের সব ঢেকে দিচ্ছে মেঘে।
এখানে কিন্তু অনেকটা উঁচু অবধি দেখা যাচ্ছিল একটু আগে, এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। আমরা এখন হাঁটতে হাঁটতে এদিকে যাব, চলো। গাছটা দেখানোর জন্য, হ্যাঁ এই গাছটা দেখুন একবার, এই গাছের ফুলগুলো একটু সেই অন্যরকম মতো মানে নিচের দিকে রয়েছে। অনেক রকমের গাছ দেখতে পাচ্ছি এখানে, এই একটা কিন্তু খুব মানে দারুণ ব্যাপার। অনেক রকমের মানে পাহাড়ি গাছ সব বিভিন্ন রকম। যেটা বলছিলাম ম্যালটা, হ্যাঁ ম্যালটা কিন্তু খানিকটা সেই গ্যাংটকের ম্যালের মতো সাজানো গোছানো। মানে এখানে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি মেন ম্যাল নয়, এটা সারা শহর জুড়েই এরকম মার্কেট এখানে আছে। আমরা যে পাশটায় আছি সেই দিকটাও ওই বেশ ঝলমলেই সুন্দর লাগছে, সাজানো গোছানো। আর গ্যাংটক দার্জিলিং বলতে গেলে এইটা তো দার্জিলিংয়ের থেকেও উঁচু, উটিটা। মানে যদি তুই গুগলে সার্চ করিস, গুগলে কিন্তু দেখিয়েই দেবে এর হাইটটা আরও বেশি। হিমালয় পর্বতমালা না হলেও এইটা হচ্ছে পর্যটকও এখানে রয়েছে, হ্যাঁ অবশ্যই এরা তো বেশি আসে। হ্যাঁ এটা হচ্ছে নীলগিরি পর্বতমালা। এই নীলগিরি পর্বতমালার চা কিন্তু খুবই ফেমাস। কফিও তো চাষ হয় শুনেছি এখানে। হ্যাঁ কফিও চাষ হয়। এই দেখো এখানে দেখো বিভিন্ন ধরনের চকলেট, এইটা কিন্তু উটির জন্য খুব ফেমাস। এগুলো সমস্ত হোমমেড চকলেট। এখানে চকলেট ফ্যাক্টরিও আছে অনেক। আপনারা এই ধরনের চকলেট কিন্তু সচরাচর দেখতে পাবেন না কোথাও, এগুলো সবই চকলেট। যাই হোক, যেতে যেতে আমরা দেখি। এসে পৌঁছলাম রোজ গার্ডেন। এইখান থেকে হচ্ছে টিকিট কাটতে হবে, এখান থেকে টিকিট কাটার জায়গা। এখান থেকে টিকিট কেটে ঠিক তার অপোজিটে আছে রোজ গার্ডেনের গেট। আমরা এসে গেলাম রোজ গার্ডেনে। এইদিকে কি সুন্দর ভিউটা দেখুন একবার, কিন্তু পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে, প্রচুর মেঘ, প্রচুর কুয়াশা, সেরকম ঠান্ডাও লাগছে খুব। হালকা বৃষ্টিও হয়ে গেছে একবার, দারুণ। মানে এই যে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। যে বলে উটি, সত্যি উটি। এই জায়গাটার ভিউটা মানে মনে হচ্ছে কেউ গালিচা বিছিয়ে রেখেছে, ওয়েল মেইনটেইন। কুয়াশা জমার পরে মানে এত মসৃণ মনে হচ্ছে, মানে মনে হচ্ছে খুব মানে এটা তুলোর গদি বেছানো। দেখুন কি সুন্দর ফুলগুলো, মানে এই ধরনের গোলাপ সচরাচর দেখা যায় না, অদ্ভুত সুন্দর লাগছে। এই গোলাপের কালার দারুণ দারুণ। এখন বোধহয় একটু অফ সিজন বলে একটু সংখ্যায় কম আছে গোলাপগুলো, দারুণ লাগছে। এখন ছবি তোলা হবে, আমাদের গ্রুপ ছবি উঠবে সবার রিকোয়েস্টে। এই জায়গাটা ঘুরতে কিন্তু টাইম লাগবে, মানে কেউ যদি ভাবেন যে আমি অন্য স্পটের সাথে, মানে আমি যেটা করেছি, আমরা আজকে এসেছি দুপুরবেলা লাঞ্চ করেছি, লাঞ্চ করার পরে আমরা এই গার্ডেনে চলে এসেছি, কারণ আমাদের হোটেলটা পাশাপাশি ছিল। একটা অটো এখানে ভিতরে পাহাড়ের ওপরে অটো চলে, তো একটা অটো ধরে আমরা চলে এসেছি রোজ গার্ডেন আর বোটানিক্যাল গার্ডেন। এই দুটো আলাদা আলাদা স্পট অবশ্যই, কিন্তু কাছাকাছি। তো এই দুটোকে সেপারেটলি, মানে আপনি যদি যেদিন আসবেন সেদিনেই সেপারেটলি ঘুরে নিতে পারেন।
কারণ এই দুটো স্পট কিন্তু ঘুরতে অনেকটাই টাইম লাগবে। সেই জন্য আমরা কালকে যে স্পট বুক করেছি তার সাথে এটা রাখিনি, কারণ কালকে আমরা যাচ্ছি পাইকারা রেঞ্জের দিকে। পাইকারা ওয়াটারফল, পাইকারা রেঞ্জ, কোন কোন স্পট আমরা ঘুরছি সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তার সাথে মধুমালাই ফরেস্ট, এই ফরেস্টটাও খুব ফেমাস, সাউথের একটা ফরেস্ট, সেখানেও আমরা যাব। তো এইটা একটা কমপ্লিটলি আলাদা সাইট, সেই জন্য এই প্যাকেজের সাথে বাকি আদার্সগুলোকে অ্যাড করা যায় না। সেই জন্য আমরা এই বোটানিক্যাল গার্ডেন আর রোজ গার্ডেনটাকে আলাদা করে আজকে নিজেদের মতো আলাদা করে, কোনো প্যাকেজ না, নিজেরাই ঘুরে নিচ্ছি।